নমস্কার, আমি অনন্যা মুখোপাধ্যায়। আজ 25শে বৈশাখ। বাঙালিরা এই দিনটা এমনি মনে রাখে, এর জন্য কোনো ক্যালেন্ডার বা পঞ্জিকা লাগে না। রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 163তম জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের আবেগ, আমরা বাঙালিদের চিন্তনে মননে সর্বদাই তিনি বিরাজমান। আমাদের ভালোবাসায় রবীন্দ্রনাথ, বিরহে রবীন্দ্রনাথ, সুখে রবীন্দ্রনাথ, দুঃখে রবীন্দ্রনাথ। জীবনের প্রত্যেকটা ক্ষণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রেখে গিয়েছেন তার অমূল্য সব লেখালেখি, গান, কবিতা, আরো কত কি। তাই আজ তার প্রতি শ্রদ্ধা জানাতে আমি তারই লেখা কৃষ্ণকলি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। নমস্কার।